তো বন্ধুরা, আজকে 15 তারিখ, 15ই জুলাই। সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আপনারা খুব ভালো ট্রেড করছেন। তো এইভাবেই ট্রেড করতে থাকুন। তো আমি চেষ্টা করছি আমি নিজেকে প্রফিটেবল করে তোলার, সেই ইয়েতেই আমি আজকের ভিডিওটা আবার শুরু করছি। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার জন্য একটু লাইক আর কমেন্ট শেয়ার এগুলো করবেন, তাহলে একটু ভালো লাগবে। তো দেখুন আজকে মার্কেট কি করেছে। মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে ওপরে গেছে, গিয়ে কিন্তু ও একটা রেজিস্ট্যান্স জোনের কাছে দাঁড়িয়ে আছে। যদি রেজিস্ট্যান্স জোনটা ভাঙে, তো দেন আমরা আবার এটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তো ঠিক আছে, তো এইটা হলো টোটাল ম্যাটার। তো প্রত্যেকবারে এই জায়গা থেকেই একটা রেজিস্ট্যান্স নিচ্ছে। তো এই জায়গা থেকে আবার আপসাইড করাটা একটু বোকামি হবে, যতক্ষণ না এইখানে মোটামুটি ধরুন একটা এই রকমভাবে গেল, গিয়ে এইরকম এলো, আবার এরকম গেল। যতক্ষণ না এই জিনিসটা হবে ততক্ষণ করাটা একটু বোকামি হবে। তাই আমি এই মুহূর্তে যাচ্ছি না। আমি এই মুহূর্তে কল সেলেই যাব। তো কল সেলের আমি বাস্কেট একটা তৈরি করে রেখেছি, চট করে একটু দেখে নিই। ঠিক আছে, 135 চলছে। চলুন এই জায়গায় আমি এক্সিকিউট করলাম। ঠিক আছে, 176 টাকার কাছাকাছিতে, 24,176 এই লেভেলে মোটামুটি আমি একটা এক্সিকিউট করলাম। তো দেখা যাক না কি হয়। ঠিক আছে, যদি এইখান মোটামুটি এই জায়গাতে আমি এক্সিকিউট করেছি। ঠিক আছে, আর এই রেড লাইনের ওপরে আমার কিন্তু স্টপ লস থাকবে। ঠিক আছে, মোটামুটি যদি দেখতে যাই তাহলে এই জায়গা থেকে মোটামুটি 70-80 পয়েন্টের একটা স্টপ লস থাকবে। তো নিচে আমার জায়গা আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলুন দেখা যাক। আমি আজকে কালকে তো লস করেছি, আজকে কি হয় সেটা দেখার কথা। আর এইখানে যদি কলে দেখি, কলের হাই আছে 165। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখান থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আর একটা কারণ হলো, যদি আমি দেখাতে চাই, দেখুন এই ক্যান্ডেলটা হয়েছে, তারপরে নিচে নামার চেষ্টা করেছে, আবার ওপরে তুলেছে, ওপরে তুলেছে, রিট্রেস করেছে, করে কিন্তু ও ডাউন করেছে। মানে এই ক্যান্ডেলটা এইখানের যারা বায়ার ছিল তাকে এক্সস্ট করে দিয়েছে। এই এক্সস্টটাকে, এই বায়ারটাকে এক্সস্ট করার জন্য অ্যাটলিস্ট এর নিচে ক্লোজ দিতে হবে। ঠিক আছে, মানে 120-র নিচে ক্লোজ দিতে হবে। 120-র নিচে যদি ক্লোজ দিতে পারে, তাহলে আমি আশা করছি যে আমি আজকে একটা প্রফিট কামাতে পারবো। তো ঠিক আছে, আপাতত এইটুকুনি। তো দেখা যাক এরপরে কি হয়। ঠিক আছে, চলুন বন্ধুরা, আমি একটা ছোট্ট আপডেট নিয়ে এলাম। দেখো, আমি এখান থেকে সেল করেছিলাম, সেখান থেকে আবার একটা বড় ক্যান্ডেল হয়ে গেল। এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রায় অনেক দিন ধরেই আমার সাথে হচ্ছে, তাই না? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি যেখান থেকে এন্ট্রি করছি সেখান থেকেই মার্কেট আবার পুল ব্যাক করে ওপরে উঠে যাচ্ছে। এবার যদি শর্ট সাইড নিই তাহলে ওপরে উঠে যাচ্ছে, যদি লং সাইড নিই তাহলে নিচে নেমে যাচ্ছে। তো জিনিসটা কেন হচ্ছে আমি একটু রিসার্চ করার চেষ্টা করছি। এবার ব্যাপারটা হলো, দেখো, আমি যখন নিয়েছিলাম তখন এই ক্যান্ডেলটা দেখে নিয়েছিলাম, যেহেতু এই ক্যান্ডেলটা আমার সব থেকে বড় সেলার ছিল এই মুহূর্তে। তো সেই জন্য আমি এই ক্যান্ডেলটা ভরসায় নিয়েছি। এই ক্যান্ডেলটা কনফার্ম করলো, এ ওপরে গেছে, ঠিক আছে। যদি এখন এই মুহূর্তে ফার্স্টে আমার এই জায়গাটায় কিন্তু রেজিস্ট্যান্স আমি ধরে এগোচ্ছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে আমি যেটুকুনি এই ক্যান্ডেলটা দেখে আমার একটু ভয় লাগছে। তাই আমি যে জিনিসটা করব, প্রত্যেকবারে আমি যে ভুলটা করি সেটা আমি করছি না এবারে। আজকে অ্যাটলিস্ট করব না। এই ক্যান্ডেলটা যখন আমার এগেনস্টে এতটা উপরে মুভ করে দিয়েছে, তখন আমি একটা কাজ করব, এই ক্যান্ডেলের হাইতেই আমি আমার স্টপ লসটা রেখে দেবো। ঠিক আছে, এবার কেন বলবে, কেন এই এত তাড়াতাড়ি এখান থেকে অ্যাগ্রেসিভলি এইখানে টেনে দিলাম? তার কারণ একটাই। তার কারণ দেখো, আমি যদি বলি এই ক্যান্ডেলটায় সেলার এসছে, এটা সেলার, এটা সেলার, এটা এটা কিন্তু বায়ার। ঠিক আছে, এই বায়াররা এই সেলারদের আবার এক্সস্ট করে দিয়েছে। তো আমার যদি আমার যদি এইখানে যারা সেল করেছে তারা যদি এক্স্যাক্টলি আমার বড় সেলার হয়, বিগ সেলার যদি হয়, তাহলে কোনো দিনই ও এইটার ওপরে ক্লোজ করতে দেবে না। ঠিক আছে, তাহলে যদিও এইটার ওপর ক্লোজ করে দেয়, তার মানে এরাও হেরে গেল, তাহলে আমি লড়াইটা লড়বো কার ভরসায়? তো সেই জন্য আমি কি করছি, আমি
অ্যাগ্রেসিভলি এখান থেকে টেনে নিয়ে এইখান পর্যন্ত এটাকে নিয়ে আসছি স্টপ লসটাকে, ঠিক আছে। কিন্তু লজিক্যাল স্টপ লস কিন্তু এইখানে, ঠিক আছে। কিন্তু যেহেতু এই ক্যান্ডেলটা হয়ে গেছে, তাই জন্য আমি কি করছি, আমি এই ক্যান্ডেলটার আধারে আবার স্টপ লসটাকে এইখানে এস এল এইখানে শিফট করে দিলাম, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তাতে কি হবে, আমার লসের পরিমাণটা কম হবে। আর লাভটা আমি এখন দেখছি না, আমি শুধু ভাবছি যে আমার যদি এগেনস্টে যায় তাহলে আমি কতটা লস নেব, শুধু সেই চিন্তা ভাবনাতেই আমি আপাতত রেখেছি, ঠিক আছে। দেখা যাক কী হয়। তো এইটুকুনি জানানোর জন্যই আমি করলাম, যদি এইটার ওপরে এই ক্যান্ডেলটার এই জায়গাটার ওপরে মোটামুটি ধরো আজকের হাইয়ের ওপরে যদি একটা ক্লোজ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি এই ট্রেডটা থেকে বেরিয়ে গিয়ে রিভার্স করতে বাধ্য হব, ঠিক আছে। রিভার্সটা এবার কোথায় করবো সেটা আলাদা ব্যাপার। আর যদি 5 মিনিটের ক্যান্ডেলে দেখো, 5 মিনিটের ক্যান্ডেল কিন্তু যদি আমি একটা লাইন ড্র করে দেখাই, এই 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 এবার এই পর্যন্ত হয়ে আছে, ঠিক আছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সেলিং আসেনি, একমাত্র এইটা ছাড়া। এইটা যদি ভাঙে তখন কিন্তু একটা সেলিং কনফার্মেশন আমার মোটামুটি হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। তো এইটাও একটা ব্যাপার আছে যে দেখো, এই উঠলো, নামলো, এই উঠলো, এই সেলিং, এই যদি হয় তাহলে কিন্তু আমার একটা আশা, আমি আশা রাখতে পারি যে হ্যাঁ, এটা একটা করতে পারে। আর যদি এই জায়গাটা, এই যেই কী বলে সুপার ট্রেন্ড, এই সুপার ট্রেন্ডটা যদি ব্রেক করে ক্লোজ করে আবার এরকম করে, তাহলে তো মোটামুটি একটা ভালো প্রফিট পাওয়া যেতে পারে, এটা আমি একটা আশা রাখছি। তো দেখা যাক কী হয়। তো ততটুকুনির জন্য একটু ওয়েট করে বসো, দেখি কি হয়, ঠিক আছে। আর যদি 1 ঘন্টার ক্যান্ডেল দেখি, দেখো 1 ঘন্টার ক্যান্ডেলও কিন্তু এখনও পর্যন্ত এক্সস্ট হয়নি, ঠিক আছে। এই ক্যান্ডেলের অ্যাটলিস্ট 50%, মানে এই জায়গাটায় মোটামুটি এলে তাহলে আমি ধরতে পারি যে হ্যাঁ, এইখানটা একটা কিছু হতে পারে, ঠিক আছে না। চলো দেখা যাক কি, ঠিক আছে। ততক্ষণের জন্য একটু ওয়েট করো, দেখি কি করা যায়, ঠিক আছে। চলো। তো বন্ধুরা, আমি আর একটা ছোট্ট আপডেট নিয়ে এলাম। দেখো এখন বাজে 12টা 10, ঠিক আছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই 12টা 10 বাজে। তো আমি যদি একটু বড় করে এটাকে দেখাই, দেখো, আশা করছি এইবার তোমরা সবাই দেখতে পাচ্ছ এটাকে। হ্যাঁ, এবার তো আমি এখানে মোটামুটি সেল করেছিলাম এই জায়গাটাতে, এই এই জায়গাটাতে। তো সেখান থেকে বাউন্স ব্যাক করে ওপরে গেল, আবার ওপর থেকে এই জায়গাটা আমি স্টপ লস রাখলাম এরপরে। তো সেইটা করেই আবার নিচে নামলো, আবার ওপরে যাচ্ছে। এইবার যদি নিচে নামে তাহলে কিন্তু একটা ডাউন মুভ আমরা এক্সপেক্ট করতেই পারি। তো এটা হলো টোটাল আপাতত এখনও পর্যন্ত সিচুয়েশান যে আমার ফেভারে গেছে তা নয়, ঠিক আছে। বাট এখনও পর্যন্ত আমার কিন্তু এগেনস্টেও যায়নি, ঠিক আছে। তো একই জায়গায় কনসোলিডেট করছে, দেখতে পাচ্ছ এটা নিশ্চয়ই। আর এটা যদি মোটামুটি এই যে 24,150 এই লেভেলটাকে ভাঙতে পারে, তাহলে কিন্তু আমি অনেকটা কনফার্ম হব যে হ্যাঁ, ঠিক আছে, যেতে পারে এরপরে একটা, ঠিক আছে। মানে 24,150 মানে এই জায়গাটা মোটামুটি, ঠিক আছে। এই আগের দিনের যে পিভট পয়েন্টটা ছিল সেই জায়গাটাতে গেলে তো আমি একটা মোটামুটি কনফার্মেশন পাবো যে হ্যাঁ, ঠিক আছে, চলো, তো কিছু একটা হতে পারে। তো এখন যদি আমি পজিশনের কথা বলি, পজিশন দেখো মোটামুটি 300, 200, 300, 400 টাকা এরকম মোটামুটি লস প্রফিট এরকম চলছে। ভিক্স কিন্তু ডাউন হয়েছে 4%, ঠিক আছে। তো এখান থেকে একটা বোঝা যায় যে মানুষের মধ্যে ভয়টা অনেকটা কমে গেছে। তো আর নিফটি ব্যাঙ্কও কিন্তু অনেকটাই পড়েছে। নিফটি ব্যাঙ্ক যদি আমি দেখাই, মোটামুটি নিফটি ব্যাঙ্কও অনেকটাই পড়েছে। নিফটি ব্যাঙ্কও কিন্তু খুব একটা ইয়ে হয়নি, যতটা বাড়ার কথা ছিল সেই হিসাবে তার থেকে একটু পড়েছে। এবং পড়ে কিন্তু আবারও এখান থেকে সুইং করছে, কিন্তু এখান থেকে যদি আরেকবার পড়ে তাহলে কিন্তু ও নিফটিকেও ড্র্যাগ করে নিয়ে যেতে বাধ্য হবে, ঠিক আছে। তো এইটা হলো আপাতত টোটাল এখনও পর্যন্ত যেটা চলছে, ঠিক আছে। তো এটার মতো চলতে থাকুক, দেখা যাক কী হয়। দেখো, বলতে বলতেই আবার 900 টাকা মোটামুটি লস, মানে অনেকটাই ওপরে উঠে গেছে আবার, হ্যাঁ তাই, ঠিক আছে। তো এখন আমি মোটামুটি যে লসটা ধরে রেখেছি সেটাই আপাতত থাকবে, মানে এই ক্যান্ডেলটার ওপরে, ঠিক আছে। এই ক্যান্ডেলটার ওপরে এই এরিয়াটায় মোটামুটি আমার স্টপ লস থাকবে। তো দেখা যাক কী হয়, সেই অনুযায়ী আমি প্ল্যান করব। এখন মোটামুটি 1200-1300 টাকা আবার
লসে চলে গেছি। ঠিক আছে, তো এইরকম লস প্রফিট তো চলতেই থাকবে, দেখা যাক কী হয়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, এখন বাজে 12টা 40, সরি 1টা নয় 12টা 40, দেখতে পাচ্ছেন সবাই। ঠিক আছে, 12টা 40 বাজে। এই যে মার্কেট এখান থেকে এলো, এখান থেকে আরও বাউন্স করে যেরকম দেখিয়েছিলাম এরকমভাবে পড়ছে। ঠিক আছে, এই লেভেলটা করেছে, ব্রেক করার পরে এই লেভেলটা মোটামুটি ব্রেক করার সম্ভাবনা করছে। তো ফার্স্ট টার্গেট আমার এইখানে, সেকেন্ড টার্গেট আমার এইখানে। ঠিক আছে, তো দেখা যাক কতটা টার্গেট পাওয়া যায়। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তো মোটামুটি এই পর্যন্ত তো আসবে, এবং এরপরে যদি আসে তো মোটামুটি এই পর্যন্ত আসতে পারে। আর এবার যদি আমি প্রফিট লসের জায়গায় দেখাই, মোটামুটি 135-এ সেল করেছিলাম, দেখতে পাচ্ছ 135-এ সেল করেছিলাম, 118 পর্যন্ত এসছে, 5,000 টাকা মতো আসছে। হ্যাঁ, ঠিক আছে, সেটা আসুক। এবার আমার স্টপ লসটাকে আমি ট্রেল করে কিন্তু কস্ট টু কস্ট পর্যন্ত এনে দেবো, মানে এই লেভেলে যে 170 এই লেভেলটা আমি দাঁড় করাবো। তার কারণটা হলো এই লেভেলটা যদি আবার অ্যাচিভ করে যায় তাহলে কিন্তু এই ট্রেডটা আবার ফেল হয়ে যাবে। ঠিক আছে, আমি স্টপ লসটাকে এই জায়গায় ফার্স্টে তো এই জায়গাটাতে ছিল, এখান থেকে আমি এখন মোটামুটি এই লেভেলটাতে টেনে নিয়ে চলে এলাম। অ্যাগ্রেসিভলি একটু ট্রেল করছি আজকে, তার কারণটা হলো মার্কেট সবাইকে কালকে ধোকা দিয়ে, কালকে যারা মোটামুটি যদি দেখতে চাও কালকে দেখো, কালকে কিন্তু যারা এখান থেকে পুট ক্যারি করেছিল তারা কিন্তু পুরোপুরিভাবে ফেসে গেছে। ঠিক আছে, তাদের আজকের অ্যাকাউন্ট যে কী হয়েছে ভগবানই জানে। হ্যাঁ, আমি কালকে তো কোনো রকম ক্যারি করিনি, তার কারণটাই হলো এখান থেকে আমি ক্যারি করতে রাজি নয়। ঠিক আছে, করলেও আমি এখান থেকে হয়তো আপসাইডেই ক্যারি করতাম। ঠিক আছে, সেটা তোমরা কালকের ভিডিওতেই নিশ্চয়ই একবার দেখে নিতে পারে। তো আমি কালকে বলছিলাম এই জায়গাটা একটা সাপোর্ট আছে, কিন্তু এই সাপোর্টটা ব্রেক করলে কিন্তু আবার অনেকটা নিচে নামতে পারে, যেটা মোটামুটি 23,800-র কাছাকাছি আসতেও পারতো। তো আপাতত এখন এই লেভেলে চলছে। হ্যাঁ, 176-এ পড়েছিলাম, এখন মোটামুটি 150, মানে 26 পয়েন্ট মোটামুটি পাচ্ছি। তো প্রিমিয়ামে আমি কত পয়েন্ট পাচ্ছি? প্রিমিয়ামে মাত্র পাচ্ছি আমি ধরে রাখো 10-12 পয়েন্ট। ঠিক আছে, 26 পয়েন্ট মার্কেট পড়েছে, কিন্তু আমি পাচ্ছি মাত্র 12 পয়েন্ট। তো এটা একটা ব্যাপার আছে, তো দেখা যাক কি হয়। ঠিক আছে, তো যতক্ষণ না ট্রেডটা শেষ হচ্ছে ততক্ষণ এটা প্রফিট করছি না লস করছি সেটা তো এখন শুধু পিএনএলেই শো করবে। প্রফিট এই যে লসটা শো করছে এটা আমার নয়। ঠিক আছে, এইটাই একটা মানুষের ভুল হয় যে এটা এসে গেছে মানে এটা আমার হয়ে গেছে, কিন্তু সেটা নয়। ঠিক আছে, এখান থেকে আবার বাউন্স ব্যাকও করে যেতে পারে, যেটা দেখছো যে আপাতত আবার বাউন্স ব্যাক হচ্ছে। ঠিক আছে, এখান থেকে তো দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো একটু ওয়েট করি, দেখি কি। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখন বাজে 12টা 54, দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই। ঠিক আছে, তো আমি যদি দেখাই, দেখো এই দেখো বড় ক্যান্ডেল কোথায় ক্লোজ করছে। ঠিক আছে, মানে এখান থেকে সেল হওয়ার পরে আমি বলেছিলাম যে এখান থেকে সেল হওয়ার পরে কিন্তু ভালো মতো একটা সেল হবে। ভিক্স দেখি, ভিক্স, ও বাবা ভিক্স আবার বেড়ে গেছে। ঠিক আছে, খুব ভালো কথা। চলো, ফার্স্ট টার্গেট অ্যাচিভ, সেকেন্ড টার্গেটও অ্যাচিভ হয়ে গেছে। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, 1 ক্যান্ডেলে মুভ দিয়েছে। ঠিক আছে, এবার এইটা যদি, ও বাবা আজকে লো ভেঙে দিল। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, তো দেখতে থাকি কি হয়। তো তোমরা একটু দেখতে থাকো কি হয়। ঠিক আছে, চলো আমি পিএনএলটা এখান থেকে খুলে রাখলাম। আমি কিন্তু এখান থেকে একটা এক্সিট করার প্ল্যান করব। ঠিক আছে, 14,000 চলছে, চলো 15,000, 16,000, চলো চলো চলো, আবার 14,000-এ চলে এলো। দেখি এখানে পেনালে কি আছে, 92, 91, আচ্ছা লো কত গেছিল? লো গেছিল 84, এটা 16,000 টাকা মতো দেখাচ্ছিল। চলো দেখতে থাকি আমরা কি হয়।
ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এবার চলে এসছে একদম, কিন্তু এইখানে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু একটা সাপোর্ট আছে। এবার এখান থেকে এইভাবে এসে এইভাবে পড়লে কিন্তু আবার পড়বে, ঠিক আছে। সাপোর্ট আমি বলছি, সাপোর্ট তুমি বলছো, সাপোর্ট মার্কেট কি বলছে সেটা দেখার দরকার আছে। চলো চলো 16,000, চলো দেখা যাক কি হয়। এই ক্যান্ডেলটা অ্যাটলিস্ট আমি ক্লোজ হতে দেবো, এই 2 মিনিট 4 মিনিট এখনো বাকি আছে, এই ক্যান্ডেলটা অ্যাটলিস্ট আমি ক্লোজ হতে দেবো, তারপর যা করার করবো, ঠিক আছে না। দেখো ভিক্স, দেখো ভিক্স দেখেছো কোথায় বেড়ে গেল, মানে একটা কোনো নিউজ আছে, কোনো না কোনো একটা তো নিউজ আছেই, অবশ্যই একটা কোনো নিউজ আছে। চলো দেখা যাক কি হয়, ঠিক আছে, চলো। তো যেরকম যেরকম হবে আমি সেরকম সেরকম ভাবে বলতে থাকবো। दिल लगा भी दिया, इश्क भी कर लिया, चांदनी रात में हमने तारे गिने, 12-13 হাজার টাকায় চলে এসেছি, इश्क भी कर ঠিক আছে, দেখা যাক चांदनी रात 5 মিনিটের ক্যান্ডেল কি করছে দেখি। तारे गिने, 5 মিনিটের ক্যান্ডেল উপর থেকে বাউন্স দিয়েছে, जो तुम তো এটা যদি এর নিচে ক্লোজ করে, ইন কেস আমি তোমাদের আবার বলছি, এই জায়গার নিচে যদি ক্লোজ করে, ঠিক আছে, 24,110, 24,010, 24,000-এর নিচে যেটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে দেয় ইন কেস, তাহলে কিন্তু অনেকটা নামবে। এবার ব্যাপারটা হলো, দেখো ইএমএ থেকে অনেকটা নেমে বসে আছে অলরেডি, ঠিক আছে। চলো চলো চলো, আমার মনে হচ্ছে এই জায়গায় একটা বুক করে নেওয়া উচিত, তার কারণটা হলো এই জায়গায় একটা সাপোর্ট আছে, এরপরে যদি আবার ভাঙে তখন আবার দেখা যাবে, ঠিক আছে। কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল কীভাবে ক্লোজ করলো, 5 মিনিটের ক্যান্ডেল মোটামুটি ঠিকঠাকই ক্লোজ করেছে, দেখতে হবে এই 5 মিনিটের ক্যান্ডেল এখান থেকে কোনো সাপোর্ট নিচ্ছে, অ্যাটলিস্ট এইরকম কোনো একটা ক্যান্ডেল দিচ্ছে কিনা, দেখতে পাচ্ছ নিশ্চয় এরকম কোনো ক্যান্ডেল দিচ্ছে কিনা। আচ্ছা, আর এসআই 5 মিনিটে তো ডাইভারশন দেখাচ্ছে, 15 মিনিটে কি দেখাচ্ছে, 15 মিনিটে এখনো জায়গা আছে, ঠিক আছে। দেখি কি হয়। পাঁচ মিনিটের ক্যান্ডেল, দেখি কি করা যায়। आज तक ना गया, आँख में बारिशें तेरी मौजूद है, आज भी महफिलों में तेरे और मेरे नाम पहले की तरह मशहूर है, तेरे बिना जिंदगी गुजारेंगे किवें, जान जान की लूं पुकारेंगे किवें, करोगे जे दगा करोगे, सड़े वाली मौत तुसी भी ते তো এর मरोगे। লো কত আছে আর একবার দেখে নিই আমরা, 84, ঠিক আছে, লো আছে 84। দেখি 5 মিনিটের ক্যান্ডেলটা কি করছে, ঠিক আছে, তারপর আমরা নেক্সট প্ল্যানটা ভাববো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখান থেকে কিন্তু একটা বাউন্স নেওয়ার চেষ্টা করছে, অবভিয়াসলি এখানে একটা বাউন্স নেওয়া উচিত, ঠিক আছে। 5 মিনিটের ক্যান্ডেল,
যারা স্টপ লস ছিল তাদের স্টপ লস খেয়ে নিয়েছে অলরেডি। চলো দেখি, আমি এখানে শুধু রেডি করে রেখে দিই। सुन मेरे हम सफर, क्या तुझे इतनी सी भी खबर कि तेरी सांसें चलती जिधर, रहूंगा बस वहीं उम्र भर, रहूंगा बस वहीं उम्र भर। তো আমার মনে হচ্ছে এই জায়গায় একটা প্রফিট বুকিং করার দরকার আছে। একবার 5 মিনিটের ক্যান্ডেলটাও একবার দেখে নিই 5 মিনিটের ক্যান্ডেল কি বলছে। এখানে রেডি করে রাখছি সব, ঠিক আছে। 15-16 হাজার টাকা মতো গেছিলো, ঠিক আছে। 4-5 হাজার টাকাটাও মনে ম্যাটার করছে না, কারণ একটা ট্রেডে একটা লম্বা একটা সেলিং এসছে এবং সেই সেলিং থেকে তার পরের সেলিংটা কীভাবে এক্সস্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে, সেইটা দেখাই দরকার আছে, দেখার দরকার ওইটাই মেন, আর কিছু না। এখন একদম অ্যাগ্রেসিভলি একটা স্টপ লস রেডি করছি, ঠিক আছে। অ্যাগ্রেসিভ স্টপ লস বলতে আমি যেটা করতে চাইছি সেটা হলো, যদি এটার হাইটা কেটে মানে লাস্ট 5 মিনিটসের ক্যান্ডেলের হাইটা কেটে যদি বন্ধ করে, তাহলে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাব। ক্লোজ করতে হবে, 5 মিনিটসের ক্যান্ডেল ক্লোজ করতে হবে, তাহলে আমি বেরিয়ে যাব। কারণ এত বড় একটা প্রপার সেলিংয়ের পরে যে একটা বাইং আসবে এটা স্বাভাবিক, কিন্তু বাইংটা কতটা পর্যন্ত আসছে সেটা হলো সব থেকে বড় কথা। দেখা যাক কি হয়। আমি 5 মিনিটে শিফট করে গেলাম, ঠিক আছে। 5 মিনিটে দেখতে হবে, এই ধরো পিভাটের ওপরে মোটামুটি একটা পিভাট আছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো পিভাটের ওপরে যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু আমি বেরিয়ে যাবো, ঠিক আছে। 15 মিনিটেও দেখতে পাচ্ছ পিভাটের ওপরে যদি ক্লোজ করে দেয় তাহলে অনেকটা আবার পুলিশ হয়ে যাবে, এখান থেকে আবার সাপোর্ট নিয়ে আবার ওপরে চলে যেতে পারে, অ্যাটলিস্ট এটা তো আবার যেতেই পারে, ঠিক আছে। তো আমি এই জায়গাটা ছাড়বো কেন, রাইট? দরকার হলে আমি ওপরে গিয়ে আবার কিনে নেবো, মানে আবার বেচে দেবো দরকার হলে। তাহলে আমার যদি এখান থেকে চিন্তা ভাবনাই থাকে এখান থেকে সাপোর্ট নিয়ে তখন তো আসতেই পারে, তাহলে আবার 150-তে গেলে আবার আমি বেচে দেবো না, অসুবিধা কী আছে? কেউ তো আমাকে বারণ করেনি। দেখা যাক কী হয়। আমি 5 মিনিটের ক্যান্ডেলটাই খুলে রাখছি। কত চলছে একবার দেখে নিই। 13-14 হাজার টাকা মতো চলছে।
5 মিনিটের ক্যান্ডেলটা যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখো, যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম এখান থেকে ভাঙলে একটা সেল নেওয়া যেতে পারে, সেল এলো। এবার এখান থেকে আবার যদি পড়ে তাহলে এত অবধি, নেক্সট টার্গেট আমার এত অবধি, ঠিক আছে, যেটা মোটামুটি ধরে রাখো 23,000-এর কাছাকাছি, ঠিক আছে। আমি যদি লাইন অনুযায়ী দেখি তো 23,000 ফার্স্টে হলো 23,000, 24,000-এর কাছাকাছি, এবং 24,000-এর পরে দেখো এটা 23,900-র কাছাকাছি, ঠিক আছে। এটা হলো আমার প্ল্যান অফ অ্যাকশন, দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই। আমি একবার রিফ্রেশ করে দেখিয়ে দিই, অনেকে ভাববে অনেক রকম এখন এডিট করা যায়। আমি একটা রিফ্রেশ করে দেখিয়ে দিলাম, লাইভ মার্কেটে চলছে, ঠিক আছে। এবং আমি যদি দেখাই যে মোটামুটি আমি ট্রেডটা কটায় নিয়েছি, 11টা 22, কটায় নিয়েছি 11টা 22, এখন কটা চলছে 1টা 8, রাইট। চলো দেখা যাক কি হয়। এই জায়গায় কিন্তু আবার বারবার বলছি, এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট আছে, অবভিয়াসলি একটা সাপোর্ট আছে, তো সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমাদের এখনও সাপোর্ট আছে, ঠিক আছে। এই সাপোর্টটা ভাঙলে তারপর আবার কিছু করা যেতে পারে, কিন্তু তার আগে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, অ্যাগ্রেসিভ স্টপ লসটা নিয়ে আসতে হবে। আমি স্টপ লসটা একদম অ্যাগ্রেসিভলি এইখানে টেনে দিলাম, ঠিক আছে, যেটা মোটামুটি ধরো 24,070-এর কাছাকাছি, রাইট। তারপরে যদি নামুক, কোনো অসুবিধা নেই, কেউ বারণ করে না। আচ্ছা, ভিক্সটা দেখো, ভিক্সটা কিন্তু আবার ডাউন হচ্ছে। ভিক্সটা মানে একটা স্পাইক দিয়েছিল, দিয়ে আবার ডাউন হচ্ছে। এর মানে কিন্তু মার্কেট ওপরে যাবে এটা নয়, মার্কেট এই জায়গায় এই রকম হতে পারে, এই জিনিসটা করতে পারে, ঠিক আছে। তো এই জায়গায় একটু সাবধানতা রাখাটাই আমার মনে হয় বেটার, ঠিক আছে। যতক্ষণ না এটা অ্যাটলিস্ট একটা ভালো ক্যান্ডেল দিচ্ছে, তারপরে তার আগে আমি বেরোবো না, কারণ তারপরেও হয়তো একটা ভালো সেল দিতেই পারে, সেটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখা যাক কী হয়, দেখা হচ্ছে আবার একটু পরে, ঠিক আছে। এখন মোটামুটি দেখতে পাচ্ছ লাস্ট আপডেট আমি তোমাদের এখন দিয়ে যাচ্ছি, সেটা হলো মোটামুটি 15,000 টাকার কাছাকাছি চলছে, দেখতে পাচ্ছ। তো চলো দেখি কী হয়। আবার যখন আমি এখান থেকে বুক করব নিশ্চয়ই তোমাদের দেখানোর চেষ্টা করব, যদি ইনকেস আমি রেকর্ডিং না করতে পারি তাহলে বুক করে তারপর রেকর্ডিং করব, ঠিক আছে। চলো। তো বন্ধুরা দেখো, মোটামুটি এখন 14,000 টাকা মতো চলছে, ঠিক আছে। তো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এই জায়গায় ও কিন্তু এখানটা ব্রেক করার চেষ্টা করছে, তো আমি সেখানে আর রিস্ক নেবো না। এখন 93-92 প্রিমিয়াম চলছে, এটা একটা সময় মোটামুটি 79-80-র কাছাকাছি চলে গেছিলো, ঠিক আছে। তো আমি এই জায়গায় আর রিস্ক নেবো না, তার কারণ এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ওয়েতে সাপোর্ট হয়ে আছে। তো এইখানটা আগে ভাঙুক, ঠিক আছে, তারপর দেখা যাবে, এই মুহূর্তে এখন না, ঠিক আছে। তো আমি একটু ওয়েট করছি যাতে মোটামুটি 14,000 টাকার ওপরে হয়। চলো 14,000-এর ওপরে মোটামুটি গেলে 13,900, 13,700, চলো এই করে আরো কমে যাচ্ছে, ঠিক আছে। একটা নিচের দিকে আসলেই, কিন্তু একটা নিচের দিকে নিলেই ও কিন্তু টেনে 14,000, 14,500 টাকা করে দেবে, হ্যাঁ, বেশিক্ষণের ব্যাপার নয়। 14,000 নেবো বলে সেখানে 13,000-এর নিচে চলে আসবে প্রায়, ঠিক আছে। এটার ওপরেই মোটামুটি ক্লোজ করবে বলে মনে হচ্ছে আমার।
করবে। ঠিক আছে, আর 1 মিনিট বাকি আছে, আশা করি ওটার ওপরেই ক্লোজ করবো। হ্যাঁ, তাই ও ক্লোজ করছে। 14,000 জায়গায় 12,500 টাকা হয়ে গেল। आंखें मूंदे तू जाने किस ढूंढे কারণ এই জায়গায় একটা বড় সাপোর্ট আছে, নিশ্চয়ই তোমরা এটা জানো, আশা করি। ঠিক আছে, এই জায়গায় একটা বড় সাপোর্ট আছে, তো অতএব সেই জায়গায় আর এ করে লাভ নেই। দেখো ক্লোজ হতে হতে কোথায় টেনে দিল, 14,000-এর জায়গায় 12,000ও পাচ্ছি না। ঠিক আছে, মেবি এটা হতে পারে আবার টেনে উপরে তুলে দেবো, তো সেখানে আর ওয়েট করে আমার লাভ নেই। চলো 16 সেকেন্ড আর বাকি আছে, 16 সেকেন্ড বাকি আছে। চলো ক্লোজ করে দিলাম। ক্লোজটা কত হলো দেখি, 12,000। ঠিক আছে, আমি 16,000 টাকা দেখেছিলাম, আমি এক্সপেক্ট করছিলাম 14,000 টাকা আসবে, সেখান থেকে পেলাম 12,000 টাকা। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই। 98-45-এ আমি এক্সিট করে দিয়েছি, এখন 98-97 চলছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এবার এখান থেকে দেখতে হবে মার্কেট এখান থেকে আবার কোনো আপসাইড যাওয়ার চিন্তা ভাবনা করে কিনা, তাহলে কিন্তু আবার আপসাইড এখান থেকে ঘুরবে। ঠিক আছে, তখন আবার নেওয়া যাবে কি নেওয়া যাবে না সেটা পরের কথা, কিন্তু আপাতত মার্কেট এই রকম অবস্থাতেই আছে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস বলে দিই, আমার এবার লাস্ট ট্রেডিংগুলোকে একবার দেখিয়ে দিই। ঠিক আছে, চলো একবার দেখিয়ে দিই আমি ট্রেডার্স ডায়েরি। আজকে পর্যন্ত আমি 23,000 টাকায় আবার চলে এসেছি। কালকে যেন আমার একটা লস ছিল, এই লস থেকে তো একটুখানি ইয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছ 16,000 টাকা মতো। তার আগের দিন 10,200। ঠিক আছে, তো এই কালকে বোধহয় যতদূর সম্ভব আমি দেখাইনি, তো ওই জন্য আমি একবার তাও দেখিয়ে দিচ্ছি। 10,200, সেখান থেকে 10,000 টাকা মতো আমার এসছে। ঠিক আছে, 10,000। আর যদি কালকে দেখাই, কালকে দেখো, কালকে মোটামুটি 16,900 মতো আমার লস হয়েছিল। ঠিক আছে, সেখানে প্রায় 18,000 টাকার কাছাকাছি আমার ব্রোকেজ নিয়ে কেটেছে। ঠিক আছে, তো আপাতত আমি এখনও পর্যন্ত নেট টু নেট যদি দেখতে যাই 23,000 টাকা মোটামুটি প্রফিটে আছি। আর আজকে যদি মোটামুটি 12,000 11,000 টাকা মতো দেখায়, তো মোটামুটি 34,000 টাকার কাছাকাছি দাঁড়াবো। ঠিক আছে, তো মার্কেটের পরে কি করছে সেটা দেখার দরকার আছে। তো আপাতত আমি আর কিছু এখন করছি না। ঠিক আছে, যদি কিছু করতে হয় তো নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আপাতত আমি এখন ভিডিওটা অফ রাখছি। ঠিক আছে, যদি কিছু হয় নিশ্চয়ই আপডেট করবো, আর যদি না হয় তাহলে এখানেই শেষ করব। ঠিক আছে, তো এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো আমার একটুখানি সাবস্ক্রাইবের দরকার আছে, তার কারণটা হলো সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়। আমার হাম্বলি রিকোয়েস্ট, তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে কমেন্ট করো। ঠিক আছে, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ঠিক আছে, আমি শেখায় আগ্রহী, কতটা শিখতে পেরেছি জানি না, কিন্তু শেখায় আগ্রহী। তো চেষ্টা করব তোমাদের কথাগুলো মাথায় রাখার। ঠিক আছে, তো তার জন্য একটুখানি আমাকে সাপোর্ট করো। তো দেখা যাক কী হয়। হ্যাঁ, আপাতত এখন 1টা বাজে, যদি এরপরে কোনো, এখন দেখতে পাচ্ছ 1টা 20 বাজে। ঠিক আছে, যদি এরপরে কোনো ট্রেড নিই অবভিয়াসলি তোমাদের জানাবো। ঠিক আছে, চলো আপাতত এইটুকুনি, এই বলে আমি এখন বিদায় নিলাম। দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে, যদি এরপরে কোনো ট্রেড নিই নিশ্চয়ই দেখা হবে, যদি না নিই তাও সেটা আমি বলবো, বলে শেষ করবো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আমি জাস্ট ফর একটা ইনফরমেশনের জন্য এলাম। দেখো এখন বাজে মোটামুটি 1টা 32। ঠিক আছে, তো মার্কেট যদি দেখি, মার্কেট কিন্তু এখান থেকে আবার হয়তো ডাউনে যেতে পারে। ঠিক আছে, কিন্তু রেজিস্ট্যান্স মেন এরিয়া আবার এই জায়গাটায়, কিন্তু এই জায়গাটা একটা কিন্তু সাপোর্ট অল টাইম আছে মোটামুটি, এই ধরো 24,050 থেকে 24,000 এই লেভেলটা একটা ভালো সাপোর্ট আছে। ঠিক আছে, তো দেখো মার্কেট কিন্তু নামছে, কিন্তু প্রিমিয়াম খুব একটা নামেনি, 4 টাকা মাত্র নেমেছে। ঠিক আছে, যেটা ফার ওটিএম, কিন্তু তাও প্রিমিয়াম নামছে না। তো এটা একটা খুব পেনফুল দিক একটা সেলারের জন্য।
তো আমার মনে হয় যে আজকে আর ট্রেড করে কোনো লাভ নেই। ঠিক আছে, আজকের দিনের জন্য মোটামুটি এটা ধরো 12,000 টাকা, মানে ধরো 4%-এর অ্যাপ্রক্সিমেটলি 4% বা 3.8%-এর কাছাকাছি কেটে কুটে হয়তো আমার কাছে ঢুকে গেছে। ঠিক আছে, কালকে যদি আমি দেখি যে মোটামুটি আমার লস হয়েছিল 18,000 টাকা, মানে ধরে রাখো 4.5%-এর কাছাকাছি। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমি অনেকটা কভার করে নিলাম। তো বেকার বেকার আর আরও রিস্কটাকে বাড়িয়ে নিজেকে সেই রিস্কের মধ্যে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে না? তো আমি আপাতত আজকে আর ট্রেড করব বলে আমার মনে হচ্ছে না। তো আজকের জন্য এইটুকুনি। দেখা হবে আবার পরের দিনের ভিডিওতে। আবার বলে রাখছি, যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমাকে কমেন্টে জানাবে তোমাদের কি মতামত, কি করলে আরও ভালো হয়। তো আপাতত এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। রাধে রাধে।